আমার দয়ার নবীরে, আমার মায়ার নবীরে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশা কে? কে? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। বাদশা শব্দটা আল্লাহর জন্য খাস। লিখবা, হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আমার দয়াল আল্লাহ রে, আমার রহম আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আজকে এক ভদ্রলোক গানের কথা ঠিক করে দিচ্ছেন আরেকজনকে। ঠিক আছে, আমার নবীকে বাদশা বলা যাবে না। কি বলা যাবে না? বাদশা। তখন উনি কোরআন শরীফের আয়াত বলেছেন, আল্লাহ নাকি বলেছে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। ইন্না বাদশা রব্বিকা। তো বাদশা কে? বাদশা শুধু আল্লাহ। কোরআনের তাফসীর করতেছেন হুজুর। এটা হচ্ছে বা প শিন, বা তোয়া জবর বাত, শিন জবর শা, বাদশা। বাদশা মানি পকড়াও, মানে আল্লাহ যখন কাউকে ধরেন তো আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই। লাশাদীদ, বড় কঠোরতার সাথে আল্লাহ পাকড়াও করেন। কই পাকড়াও করা আর কই বাদশা। কত বড় মুফাসসির দেখেন, মানুষকে ধোঁকা দিতে দিতে আবার মানুষ কতগুলা বসে ঠিক করে চিল্লানি মারে। এমনি তো ঘুমের মধ্যে থাকে, হঠাৎ করে উঠে ঠিক বলে চিল্লানি। আদা মানুষের ইমানও থাকে না, ঠিক বললে ইমান থাকবে? ওই আমাদের নৈমি সাহেব হুজুররা তখন বলে জোয়ান, ও পটিয়ার মধ্যে কে কি বলছে, পটিয়া মাদ্রাসার একজন হুজুর। এখন নৈমি সাহেব হুজুরকে বলছে, গো যিনি বলছে তার ইমান তো নাই। যতগুলা মানুষ ইয়েস বলছে, হ্যাঁ বলছে, একজনের ইমান নাই। ইমান যেহেতু নাই, যারা বিয়ে করেছে তাদের বউ তালাক হয়ে গেছে। পুরা পটিয়া চন্দনায় এলাকার মধ্যে মানুষ পাগল, বউ তালাক হয়ে গেছে মানে বুঝতেছেন আপনার ইমানই চলে গেছে। এর পরবর্তীতে হুজুরকে ডেকে ওখানে আবার লম্বা ঘটনা, তার পর্যন্ত তওবা করতে হয়েছে। তওবা না করলে বউ ফেরত পাবে না। আপনি বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন। আপনারা বুঝতে পেরেছেন? শুধু ঠিক মেরে দিলে হবে না, আরেকজন ঠিক করে দিচ্ছে, একজন আরেকজন। এগুলো আমি বুঝি না, মানে রাজনীতি। বুঝতে পেরেছেন? এই তুমি এই কথা আর বলিও না, এটা রসুলের শানে যায় না। ও বেটা, রসুলের শানে বিয়াদবি করলে ইমান থাকেনি? তো তুমি যদি এটা ঠিক করে দাও তো ইমান কি ফেরত আসবে? এই ওয়েতে ঠিক করে তুমি এগুলা বলিও না। এগুলা আল্লাহ রসুলের শানে। আরে বেটা, আল্লাহ রসুলের শানে না গেলে ইমান নষ্ট হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? এখানে তো আপনি টেস্ট করতে পারবেন না। এটা কোনো ওলি না, এটা নবী। এখানে আকীদা, ঈমান সবকিছু এই জায়গায়। আপনারা বুঝতে পেরেছেন? এক ভদ্রলোক শুধু বলেছেন ইরদিলিয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুবিচার করেন। এতটুকুনের মধ্যে আমার নবী বলছেন এর উদর থেকে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ আসবে, তাদের নামাজ তাসবিহ তাহলিল সবকিছু থাকার পরে দিন থেকে এত দূরে চলে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে চলে যায়। আপনারা বুঝতে পেরেছেন?